আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি বাবার বাসায় যাচ্ছি। আমার বাবা ফোন করে আমাকে ডেকেছে। আর ডেকেছে বললেও ভুল। এই সময় শীতের পিঠা খাওয়ার সময় অনেক দিন থেকেই সবাই ডাকতেছে। আমার বোনেরা এসেছে, আমি শুধু যেতে পারি নাই। তো আমার জন্য সবাই অপেক্ষা করতেছে। একসঙ্গে সবাই খাওয়া-দাওয়া করব। আর শীতের সময় বুঝতে পারতেছেন এখন পিঠা খাওয়ার ধুম। তো হ্যাঁ, রেডি হচ্ছি। মেয়ে ছেলেকে নিয়ে যাচ্ছি মায়ের বাসায়। বুঝতেই পারতেছেন বাচ্চারা খুবই খুশি। ছোট ছোট ভাই বোনেরা আছে নানু বাসাতে, ওদের সঙ্গে খেলা করবে খালাতো ভাই বোন। তো পিচ্চি পাচ্চিদের সঙ্গে খেলা করতে জানেন তো, পিচ্চি পাচ্চিরা ভীষণই মজা পায়, যার কারণে ওদের কাছে যাওয়ার জন্য খুবই ওরা ব্যস্ত হয়ে পড়েছিল। আমি শুধু যেতে পারছিলাম না। এই তো আজকে যাচ্ছি। তো সবার মধ্যে খুব আনন্দ, খুব তাড়া। তো অবশেষে চলে এলাম মায়ের বাড়িতে। এসে ওরা তো ভিতরে যাচ্ছে, প্রায় দুপুরের শেষ, বিকেলের দিকে এসে পড়েছি। তো এসে দেখতেছি আমার ছোট বোন কোথায় যেন যাবে, যার কারণে রেডি হচ্ছে। আর বড় আপু বসে আছে তার বাচ্চাদের নিয়ে। আমার জন্য সবাই অপেক্ষা করতেছে, আমার সঙ্গে দেখা করে বাইরে ঘুরতে যাবে। এটা আমার বড় বোনের ছেলে, অনেক গুলোমুলো। তো আমাকে দেখে তো অবাক হয়ে গিয়েছে, খালামণির সঙ্গে অনেকদিন পর দেখা। তো সবাই খুব খুশি, সবাই এনজয় করতেছে। তো আমরা সবাই এক জায়গায় হয়েছি, শুধু আমার ভাইটাই আসেনি এখনো। আমার ভাই ঢাকাতে আছে, পড়াশোনা করে। আর আমার ভাইয়ের রুমে এসে দেখি আমার ফুফাতো ভাই বসে আছে। আমার ফুপি, আমার ছোট ফুপি আর আমার ফুফাতো ভাই এসেছে, তাদেরকে খাবার দিয়েছে। এরপর রান্নাঘরে, মানে বাইরেই রান্না করে আমার আম্মু, সেখানে গিয়ে দেখতেছি আমার আম্মু পিঠার আয়োজন শুরু করে দিয়েছে। শীতের পিঠা। তো শীতের পিঠার খমির মারতেছে। আমি সেখানে গেলাম আমার আম্মুর সঙ্গে দেখা করতে। এর আগে কখনো দেখা করা, মানে এর আগে দেখা করা হয়নি। বাসায় এসেছি, দেখতে পাইনি কোথায় আছে। তো এসে দেখি যে ব্যস্ত আছে খুবই। এরপর সবাই হাতে হাতে পিঠা বানাতে বসে গেলাম। আর এই পিঠা বানাতে অনেক, মানে অনেক কাউকে লাগে, অনেকেই মানে না করলে এটা একাকী করা সম্ভব না। তো আমরা সব বোনেরা মিলেই বসে গেলাম পিঠা বানাতে। এই পিঠার নামটা হচ্ছে শীতের পিঠে। যাই হোক, এই পিঠা সাধারণত কুশলি পিঠা বা দুধ পিঠা বলে। তো পিঠাটা বানাতে খুবই ভালো লাগে। বসে বসে সবাই গল্প করতেছি, আড্ডা দিচ্ছি, আর সবার নিজের নিজের সংসারের গল্প করতেছি আর পিঠা বানাচ্ছি, সবাই হাসি খুশি। মানে এরকম, মানে অনেক দিন পর পর এরকম এক জায়গায় হওয়া হয়। বোনেরা সবাই, আমার চাচাতো বোন, আমরা সবাই একসঙ্গে হয়েছি, সবাই খুব মজা করছি আর পিঠা বানাচ্ছি। বানাতে বানাতে আসলে প্রায় বিকেল সন্ধ্যা নেমে আসলো, কারণ এই পিঠাটা বানাতে অনেক সময় লাগে। আর এই কারণেই লোকের প্রয়োজন হয়। তো একেবারেই সন্ধ্যা প্রায় নেমে এসেছে, তারপরও আমাদের পিঠে বানানো শেষ হয়নি, প্রায় শেষের দিকে। তারপর অনেকগুলোই রয়েছে। তো আমরা করতেছি পিঠে এইভাবেই ধীরে ধীরে। কি করব, আমাদের তো আর অন্য কোনো কাজ নেই। আমাদের তো এরকম গল্প গুজব করতে করতে হয়ে গেল প্রায় শেষে। এরপর পিঠা জাল করতে নিয়ে এসে গেল চুলার পাড়ে। এখানে দেখেন রস দিয়ে, মানে পিঠাটা এখানেই হচ্ছে দেবে, যার কারণে এই রসটা ঠিক করে নিচ্ছে। এরপর জাল দিচ্ছে প্রচুর, জোরে জোরে জাল লাগে। জাল দিয়ে এটাকে বলক উঠায় এর মধ্যে পিঠাগুলো ঢেলে দেবে। তো এর মধ্যে দেখেন পিঠাগুলো ঢেলে দিচ্ছে। তো পিঠাগুলো জাল হয়ে গেলে এত ভালো হয়। আর পিঠাগুলো যখন জাল হয় তখন যে সৌরভটা, মানে তখন যে গন্ধটা বের হয়, এত ভালো লাগে গন্ধটা। গন্ধ হয়ে পুরো বাড়ি ভরে যায়। অবশেষে পিঠা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন পিঠা কত সুন্দর কালার এসেছে, যেমন কালার তেমন টেস্ট। না খাইলে বুঝতে পারবেন না। আর অবশ্যই আপনারাও খেয়ে থাকবেন, কারণ শীতে এই পিঠাটা একেবারে শীতের পিঠা। এটা না খেলে শীত মনেই হয় না। আর এটা অবশ্যই সবাই খায়। আলহামদুলিল্লাহ, সবার বাড়ি বাড়ি তো এরকম পিঠা হবেই। জামাই মেয়েকে দাওয়াত করে তো খাওয়াবে, আমরাও খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মা বাবাকে নিয়ে যেন এরকম আনন্দ প্রত্যেক বছর করতে পারি। আল্লাহ হাফেজ।